উত্তরা থেকে লোকজন সব যাতায়াত করে সচিবালয়ের দিকে, মেইন ঢাকা সিটির দিকে চলাচল করতে গিয়ে একটা যানজট এটা তৈরি হয়। এই বিষয়টা নিয়ে আমরা প্রতিনিয়ত অত্যন্ত বিব্রত, এবং আমরা প্রতিনিয়ত এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমাদের সরকারের যে বিশেষ করে ট্রাফিক বিভাগ এবং সিটি কর্পোরেশনের সাথে বিভিন্ন সময় আমাদের মিটিং হয়েছে, এবং ইতিমধ্যে নতুন সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর, এবং আমাদের নতুন প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টন ভাই দায়িত্ব নেবার পর আমাদের নেতৃবৃন্দ ওনাদের সাথে দেখা করেছিলেন। তো ওনারা এসে পরের দিনই আমাদের পাশে, আপনারা একটা খেয়াল করবেন, একটা কালভার্টের মতো রয়েছে। তো এই কালভার্টের উপর যদি শক্ত স্ল্যাব এটা দেওয়া হয়, এটা আমাদের অনেক আগের প্রস্তাবনা ছিল। উনি দায়িত্ব নেওয়ার পরের দিনই সেটা উনি ইঞ্জিনিয়ার পাঠিয়ে অলরেডি এস্টিমেট করেছেন। সেই ক্ষেত্রে আমরা আরও 200 গাড়ি অন্তত এখানে অ্যাকোমোডেট করতে পারবো। পাশাপাশি ট্রাফিক ডিভিশনের এডিশনাল কমিশনার সাহেব সহ এবং এই এরিয়ার যে ট্রাফিকের ডিসি সাহেবরা সহ আমাদের মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ওনারা গত সপ্তাহে এসে এই কাছাকাছি একটা মাঠের মতো রয়েছে এবং কিছু খালি জায়গা আছে, এগুলো আমরা পরিদর্শন করেছি। আমরা ওনাদের কাছে অনুরোধ জানিয়েছি সে ওই জায়গাতে যদি ওনারা একটু ব্যবস্থা করে দেন, প্রয়োজনে আমরা আমাদের ভাড়া দিব আমরা, কিন্তু তারপরও আমরা চাই যে এখানে যাতে যানজট না হয়। বিশেষ করে একটা গাড়ি ঢাকা থেকে আসার পর একজন ড্রাইভার অত্যন্ত ক্লান্ত অবস্থায় আসার পর তার নিজের কোনো রেস্ট নাই, তারও তো রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। সে তো একজন মানুষ, তাকে ফ্রেশ হতে হবে, এই সমস্ত ব্যবস্থা নাই। সেও একটা বড় বিভ্রান্তির মধ্যে পড়ে। তো আমরা আশা করব যে আমাদের সরকার এবং মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আমরা অচিরেই এই বিষয়গুলো উত্তরণ ঘটাতে পারবো এবং একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা করি।